দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মোহাম্মদ শামীম হাওলাদার, দৈনিক সংবাদ ৭১ থেকে। আমি এখন আছি বাগেরহাট সদর উপজেলার ৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপি যে দ্বিবার্ষিকী সম্মেলন, অর্থাৎ ইউনিয়ন প্রার্থী যে নির্বাচন আছে, আজকে সেই নির্বাচন অর্থাৎ পদপ্রার্থী নির্বাচন, সাধারণ সম্পাদক সহ এখানে মোট ১০ জন প্রার্থী এবং মোট ৫টি পদের জন্য ১০ জন প্রার্থী লড়াই করছেন। আপনার সভাপতি, সাধারণ সম্পাদক সহ যুগ্ম সাধারণ সম্পাদক সহ মোট ৫টি পদের জন্য আসলে এখানে আজকে ভোট হচ্ছে। এবং আসলে যেটি না বললেই নয়, এখানে কিন্তু একটা উৎসব মুখের পরিবেশে আপনার জাতীয় নির্বাচন যেরকম আসলে হয়, ঠিক সেরকম তারই ধারাবাহিকতা সেরকম একটি উৎসব মুখর পরিবেশে আসলে ভোট গ্রহণ চলছে। এবং আমরা দেখেছি বিগত বাগেরহাট সদরের, এবং আজকে হচ্ছে আপনার শেষ নির্বাচন, অর্থাৎ ৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের আজকে ওই শেষ নির্বাচন। এবং আজকে দেখতে পাচ্ছেন এখানে ৪৫৯টি ভোট হচ্ছে। তো আসুন আমরা একটু আসলে দেখানোর চেষ্টা করতেছি আপনার টোটাল এই যে আমাদের এখানে ইতিমধ্যে উপস্থিত আছেন বাগেরহাট জেলার সাবেক সমন্বয়ক এবং জেলা বিএনপির সভাপতি সহ এখানের বিএনপির আহ্বায়ক মালেক ভাই সহ বিএনপির কিন্তু যারা মনিটরিং কমিটি, এছাড়াও উপস্থিত আছেন ডক্টর লায়ন ফরিদী সহ। ইতিমধ্যে কিন্তু এখানে বাগেরহাট জেলার যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু উপস্থিত চলে এসেছেন। আমি একটু আসলে যেমনটি বলছিলাম, আমি একটু আসলে কথা বলবো আসলে আজকে যারা ভোট দিচ্ছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসেন, কথা বলতে পারবেন? দর্শক, যেমনটি বলছিলাম, আসলে দেখেন একদম জাতীয় নির্বাচন যেরকম একটি নির্বাচনের মতো পরিবেশ তৈরি করায়, ঠিক সেরকম একটা আসলে উৎসব মুখর পরিবেশে আসলে ভোট চলছে। তারই ধারাবাহিকতা আমরা একটু কথা বলবো এক ভাইয়ের সাথে। আপনার নামটা একটু বলবেন? স্বপন মজুমদার। আপনার বাসা কোথায়? খালিশপুর, বাগেরহাট সদরে খালিশপুর। আপনি কি এখানে আপনার মানে ওয়ার্ডটি বলবেন একটু? ৫ নং ওয়ার্ড। আচ্ছা, তো আপনি আসলে এই যে ভোট দিচ্ছেন, আপনার কেমন অনুভূতি হচ্ছে? খুব সুন্দর অনুভূতি। আপনি আসলে কতদিন পরে ভোট দিচ্ছেন? অনেকদিন পরে। অনেকদিন পরে। তো আপনি আশাবাদী যে আপনি যাকে প্রার্থী, আপনার যে ভালোবাসার প্রার্থী, সে কি আসলে জয়লাভ হবে কিনা? অবশ্যই। আচ্ছা, আমরা একটু আরেকটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার নাম একটু বলেন। আমি নবাবপুর হালদার। আপনার ওয়ার্ডটি কি বলবেন? খালিশপুর ৬ নং ওয়ার্ড। ৬ নং ওয়ার্ড। তো আপনি আসলে যাকে ভোট দিবেন তারা আসলে সে কি আশাবাদী? হ্যাঁ, আশাবাদী। দর্শক কিন্তু আসলে প্রত্যেক যারা ভোট দিচ্ছেন তারা আসলে কিন্তু অনেক উৎসব মুখর পরিবেশে দেখতে পাচ্ছেন একদম জাতীয় নির্বাচন কেন্দ্র যেভাবে ভোট হয় তারই ধারাবাহিকতায় একদম সুস্থ এবং সুন্দরভাবে কিন্তু ভোট চলছে। স্যার লাইভে কথা বলবেন? লাইভে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন এই নির্বাচন কমিটির পরিচালক এবং ডক্টর লায়ন ফরিদ। আমরা একটু আসলে স্যারের সাথে কথা বলার চেষ্টা করবো যে আজকে নির্বাচন এই যে উৎসব মুখের একটা পরিবেশ, এবং আজকে কিন্তু আপনাদের সদরের শেষ নির্বাচন যতটুকু শুনেছি, তো একটু এই বিষয়ে একটু বলেন। ধন্যবাদ। দেখুন, দীর্ঘ ১৭ বছর পরে মানুষ উৎসব মুখর পরিবেশে একটা ভোট দিতে পারছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমরা বাগেরহাট জেলার সবগুলো ইউনিটে আমরা তৃণমূলের ভোটের মাধ্যমে কমিটি গঠন করছি। ওয়ার্ড কমিটি থেকে ইউনিয়ন কমিটি, এরপর আমরা থানা কমিটি করব। থানা সম্মেলনের মধ্য দিয়ে আমাদের এই পর্ব শেষ হবে, তারপরে জেলা সম্মেলন হবে। তো আমরা আশা করছি যে একটা উৎসব মুখর পরিবেশে আমরা ভোট সম্পন্ন করতে পারবো, এবং এখানে যারা যোগ্য তাদেরকে আমাদের নেতারা নির্বাচিত করবে আগামী ২ বছরের জন্য, এবং তারা দায়িত্ব পালন করবে। স্যার, যেটা বলছিলাম যে আপনাদের এই যে আসলে গণতান্ত্রিক সিস্টেম ভাবে অত্যন্ত, এবং প্রথমবারের মতন যে গণতান্ত্রিক ভাবে যে ভোটাধিকার দিচ্ছেন, সাধারণ মানুষ তাদের প্রার্থীকে নির্বাচন করতে পারছে, যে আসলে জাতীয় নির্বাচনের কোনো আসলে প্রভাব হবে কিনা, মানে একটা সুন্দরভাবে যে আপনার নির্বাচন ইতিমধ্যে সফল হচ্ছে, এটার পজিটিভ বা নেগেটিভ কোনো ইফেক্ট হবে কিনা? দেখুন, বিএনপি গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন করছে। আমরা চাচ্ছি প্রথমে আমাদের দলের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, আমাদের নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে আমাদের কমিটি করতে। আমরা গণতন্ত্র শুরু করছি যাতে আগামী নির্বাচনে আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারি, আমাদের নেতা কর্মীরা যেন উজ্জীবিত হয়, তারাও যেন ভোটের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যেন সম্পৃক্ত হয়। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। মূলত দলের ভিতরে গণতন্ত্র, দেশের গণতন্ত্র, এটাই হচ্ছে বিএনপির মূল মন্ত্র। তো সেইভাবে আমরা কাজ করছি। ধন্যবাদ স্যার আপনার সময় দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আমরা কথা বললাম এখানের আজকে নির্বাচন যে পরিচালক ছিলেন ডক্টর লায়ন ফরিদী। তো দেখতে পাচ্ছেন আসলে এই হচ্ছে সর্বশেষ অবস্থা। পরবর্তী যদি কোনো আপডেট থাকে আপনাদের জানাবো। ধন্যবাদ। দৈনিক সংবাদ ৭১।